হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনকোডার। যেমনটা কি আগে আমরা বলেছি, অ্যান্ড্রয়েড স্টুডিওতেই আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি। তো অ্যাপ ডেভেলপমেন্টের এটা প্রথম ভিডিও, এবং এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করা শিখব। যদি আপনারা না জেনে থাকেন অ্যান্ড্রয়েড স্টুডিও কী, তাহলে আপনাদের জন্য মনে রাখি, অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে একটি সফটওয়্যার যেটা উইন্ডোজ, ম্যাকবুক অথবা অন্যান্য ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করা যায়, এবং যেটির মাধ্যমে আপনি আজকালকার যুগে যতটা পপুলার অ্যাপ দেখতে পাচ্ছেন সেই রকম বিভিন্ন অ্যাপ আপনি ডেভেলপ করতে পারেন। এবং এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার, গুগলের তরফ থেকে এটি। তো আগে আমরা দেখেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও কি, অ্যান্ড্রয়েড অ্যাপস কি, অ্যান্ড্রয়েড কি। আজকে আমরা দেখতে চলেছি অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করব। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সের প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে ইনস্টল এবং আমাদের কম্পিউটারে সেট আপ করবো। এরপরে আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কোডিং করব, কোডিং শিখবো, যাওয়া শিখবো। সম্পূর্ণটা এই কোর্সের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে, এবং কোডিং শিখিয়ে তারপর আমরা সেটাকে অ্যাপ্লাই করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের অ্যাপ তৈরি করব, এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো আজ প্রথম ভিডিও, তোমরা যদি না জেনে থাকো তো তোমাদের বলে রাখি যে এটা একটি সম্পূর্ণ ফ্রি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স, এবং সম্পূর্ণ বাংলাতে। তো ফলো করতে থাকো এই চ্যানেলটাকে। এই কোর্সের ভিডিও অল্টারনেট ডে আসতে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলের দিকে যাব। ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। যদিও আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে রেখেছি, তবুও তোমাদের জন্য আবার দেখাচ্ছি ডাউনলোড কীভাবে করতে হবে। তো এটা সার্চ করার পরে সবার প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করবে। তো এখানে আসলে দেখতে পাবেন প্রথমেই অ্যান্ড্রয়েড স্টুডিও লেখা আছে বড় করে, এবং এখানে একটি গ্রিন কালারের ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, এবং তখন যে ভার্সনটা চলবে, এখন ফ্লেমিঙ্গো ভার্সন চলছে, তখন যে ভার্সন চলবে সেই ভার্সনের নাম এখানে আসবে। খুবই সিম্পল হবে, এটাতে ক্লিক করলে আপনার যে অপারেটিং সিস্টেম তার জন্য ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাতেই ক্লিক করব। তাছাড়াও যদি কারোর এখানে কোনো প্রবলেম হয় তাহলে সে নিচে আসতে পারে। একেবারে নিচে আসলে এখানেও অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার অপশন আছে। উইন্ডোজের ইএক্সি আছে, জিপ ফাইলে আছে, ম্যাকওএসের জন্য আছে, আরও বিভিন্ন লিনাক্স জন্য আছে, অন্যান্য অপারেটিং সিস্টেমের অন্যান্য ভার্সন এখানে আছে। তো আমি তো রেকমেন্ড করবো এখানে যদি এই বাটনটা ঠিকঠাক কাজ করে তো এখানে ক্লিক করবেন। এখানে একটি বড় লাইসেন্স আছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ব্যাপারে, এটা একটু পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেওয়া ভালো। আমি এটা পড়ে নিয়েছি আগেই। তো এখানে টিক করে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্লেমিঙ্গো এখানে ক্লিক করতে হবে। তো আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি ডাউনলোডটা অ্যাকসেপ্ট করি। তো যেমনটা দেখতে যাচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোডটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারে কত ইন্টারনেট স্পিড তার উপরই। অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা ফাইল সাধারণত এখানে নিচে লেখা আছে 1 GB কাছাকাছি। তো আপনি আন্দাজ করতে পারেন কতটা টাইম লাগবে। এখানে নেক্সটে ক্লিক করবেন। কোথায় অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে চান সেটা জানার আগে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও এবং অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা কি? এটা হচ্ছে একটি, বলতে পারেন, মোবাইল ফোনই, যেটা ভার্চুয়াল আপনার স্টুডিওর মধ্যে থাকবে, যাতে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ যেগুলো নিজে ডেভেলপ করবেন ওগুলোকে এখানে রান করাতে পারেন, যদি আপনার কাছে ফিজিক্যাল মোবাইল না থাকে বা সেই সময় ইউজ না করতে পারেন। তো এখানে আমরা নেক্সট করবো, ভার্চুয়াল ডিভাইসটাকে টিক করে রান্নাটার দরকার হবে। এরপর কোথায় অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করতে চাই সেটা এখানে স্পেসিফাই করবো, তারপর নেক্সটে ক্লিক করবো, এবং তারপর এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওর বিভিন্ন শর্টকাট ক্রিয়েট করার কথা বলেছে। তো আপনি শর্টকাটটা ক্রিয়েট করবেন, এখানে কিছু ছেড়ছাড় করার দরকার নেই, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল স্টার্ট হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিও। ক্লিক করবেন, এবার ফিনিশ করলে অ্যান্ড্রয়েড স্টুডিও স্টার্ট দেখাবে। তো ওখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমার আগে ইনস্টল ছিল অ্যান্ড্রয়েড স্টুডিও, এর জন্য কিছু ফাইল আমাকে কম ইনস্টল করতে হয়েছে। আপনাদের হতে পারে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় আরও কিছু ফাইল ইনস্টল করার দেখাবে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনার কম্পিউটারে যতটা স্টোর আছে তার মধ্যে আপনি যতটা সম্ভব অ্যান্ড্রয়েড এসডিকে যেগুলো দেখাবে সেগুলোকে সবকটা ইনস্টল করার চেষ্টা করবেন। আর বাকি ম্যাক্সিমাম ফাইল ইনস্টল করলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ঠিকঠাকভাবে রান হতে পারবে।
আর যেগুলো কম্পালসারি না সেগুলো আপনি দেখে বুঝে যাবেন, সেগুলোতে আপনি আনটিকও করতে পারেন। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে স্টার্ট করবো। বুঝতে পারছেন এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা স্টার্ট হয়ে গেছে, এরকম একটি স্ক্রিন আসবে এবং এখানে নিউ প্রজেক্টের একটি বাটন আসবে, ওপেন প্রজেক্ট। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। আমরা একটা নতুন প্রজেক্ট করি। এই প্রজেক্টটা আমি আগে বানিয়েছিলাম। তো নতুন প্রজেক্ট করার জন্য আপনার নিউ প্রজেক্ট যে বাটন থাকবে এখানেও থাকতে পারে, সেটা আমার এখানে আছে। তো আমি এটাতে ক্লিক করবো এবং আমরা যেহেতু জাভাতে শিখতে চলেছি তো আমরা স্ক্রল করবো নিচে এবং এমটি ভিউস অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিউস অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এগুলোতে ক্লিক করলে আপনাকে আগে থেকে কিছু কোড করে দেওয়া হবে, কিন্তু আমরা একদম বেসিক থেকে শিখছি এবং আমরা নিজেরাই সব কিছু কোড করবো। তাই এমটি ভিউস অ্যাক্টিভিটিটা সিলেক্ট করবো। এখানে একটা এমটি অ্যাক্টিভিটিও আছে, কিন্তু সেটা জাভাতে নয়। অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে জাভা এবং কোটলিন ইভেন সি প্লাস প্লাসও অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা এই কোর্সে জাভাতে শিখবো, সেটাই আমার ক্ষেত্রে বেটার মনে হয়। তো আমরা এমটি ভিউস অ্যাক্টিভিটি করবো, আর এটা জাভার এমটি ভিউস অ্যাক্টিভিটি। তো এটাতে ক্লিক করে নেক্সট করবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে এখানে যে অ্যাপটার প্যাকেজ নেম আছে ওটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটার নাম, এখানে প্যাকেজ নেম এবং এখানে অ্যাপটা কোথায় স্টোর করা হবে সেটা দেওয়া আছে। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান সেটা, তো জাভা স্পেসিফাই করলাম আমি। এখানে মিনিমাম এসডিকে, তো এখন মিনিমাম এসডিকে বিষয়টি কি? তো মিনিমাম এসডিকে বিষয়টা হচ্ছে আপনি যে অ্যাপটি বানাবেন সেটা মিনিমাম কোন ভার্সনের অ্যান্ড্রয়েডে রান করবে। অর্থাৎ এখন আপনার কাছে হয়তো একটি অ্যান্ড্রয়েড 12 বা 11-এর মোবাইল আছে, হতে পারে তার থেকে পুরোনো আছে। তো আপনি যে অ্যাপটা মানে বানাবেন সেটা আপনি চান যে কোন ভার্সন পর্যন্ত মিনিমাম ইউজ করা যায়। তো এক্ষেত্রে আমি বলবো অ্যান্ড্রয়েড না 8 অথবা 7 ঠিকঠাক আছে, কারণ আজকালকার যুগে কেউ অ্যান্ড্রয়েড 5 বা 6 খুবই কম ডিভাইস ব্যবহার করে। তো অ্যান্ড্রয়েড 7 করে দিলেও সেটা দেখতে পাচ্ছেন 93.9% ডিভাইসে সেটা ইজিলি চলবে। তো আমি এটাই রেকমেন্ড করবো। অথবা চাইলে আপনি অ্যান্ড্রয়েড 5ও করে দিতে পারেন। অ্যান্ড্রয়েড যদি 5.1 করি তাহলে দেখতে পাচ্ছেন 99 ডিভাইসে রান করছে। তো কিন্তু এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু লিমিটেশন চলে আসে, সব ফিচার আমরা ব্যবহার করতে পারি না। এর জন্য আমরা এখন অ্যান্ড্রয়েড টেনই ব্যবহার করছি, যাতে আমরা সব কিছু ঠিকঠাক ব্যবহার করতে পারি এবং এটা 72% ডিভাইসে চলবে। আর আশা করি আপনার ডিভাইসেও চলবে। যদি আপনার ডিভাইস এর থেকে কম ভার্সন অ্যান্ড্রয়েড ব্যবহার করে তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন মিনিমাম এসডিকে হিসাবে। তারপরের হায়ার ভার্সনে তো অবশ্যই চলবে। নিশ্চয়ই ক্লিক করবো। তো এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা লোড হয়ে গেছে। এখানে কিছু দেখতে পারেন প্রথমবার ইনস্টল করে নিচে বুইল্ড ডট গ্রেডেল কিছু ফাইল এবং কিছু প্রসেস এখানে চলতে থাকবে, তো সেগুলোকে ইগনোর করতে পারেন আপনি। এখানে লেখা আছে গ্রেডেল প্রজেক্ট সিঙ্ক ইন প্রোগ্রেস, তো এগুলো কি পরে আলোচনা করবো। তো কিছুক্ষণ ওয়েট করে দেখতে পাবেন এখানে কিছু ফাইল চলে আসবে, যে ফাইলগুলো অ্যান্ড্রয়েড অ্যাপের নেসেসারি ফাইল। এখানে আমরা আরও ফাইল ক্রিয়েট করবো, আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করবো। তো আজ এটুকুই থাক। আমরা এই প্রজেক্টটাকে এভাবেই সেভ করি, কাল আমরা এই প্রজেক্টে একটা ডেমো অ্যাপ তৈরি করবো। আমাদের প্রথম যেটা অ্যাপ সেখানে কোড করবো, আপনাদের কোডিং করা শেখাবো। তো আজ সেভ হলে ক্লিক করলাম, আর এটা যেখানে সেভ হওয়ার কথা ছিল সেটা সেভ হয়েছে। তো ভিডিওটা এখানে এন্ড করি। কালকের ক্লাসে আমরা আবার অ্যান্ড্রয়েড অ্যাপটা বানাবো ভালোভাবে। তো আপনারা এটা কি ফলো করুন।